হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা ক্লাস 8-এর হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে ফার্স্ট সেটটি রয়েছে, সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস, এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। দেখো, যাদের প্রশ্নবিচিত্রা নেই তারা কিন্তু চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের আনসারগুলি করতে সুবিধা হবে। ওকে, দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, মুঘল সম্রাট ফারুকশিয়ারের একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। আনসার হবে 1717 সালে, যেটা ফারুকশিয়ারের ফরমান আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে পড়েছিলাম। নেক্সট, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। থার্ড, সলবয় চুক্তি হয়েছিল 1782 সালে। নেক্সট অন, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল 1800 সালে। নেক্সট, এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে এশিয়াটিক সোসাইটি। তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। থার্ড সামেটিভ যেহেতু পুরো বই দেয় ম্যাক্সিমাম স্কুলগুলিতে, সেখানেও কিন্তু এই শর্ট কোয়েশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট। এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। নেক্সট চলে আসি, ঠিক না ভুল লেখো। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি দিয়েছে, 1727 খ্রিস্টাব্দে মুর্শিদকুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। এটি হচ্ছে ভুল, কারণ 1727 খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খান মারা গিয়েছিলেন, আর 1717 খ্রিস্টাব্দে মুর্শিদকুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়েছিল। ওকে, নেক্সট দেখো, মুর্শিদকুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। এটি ঠিক। নেক্সট, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। এটা ভুল। 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে। এটাও ভুল। ওকে, কোশ্চেনগুলি দেখে নাও। নেক্সট পেজে আমি আনসারগুলো বলে দিচ্ছি। নেক্সট পেজে যাওয়ার আগে বলি, তোমাদের 1 জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে। হিস্ট্রি, জিওগ্রাফির সমস্ত হ্যান্ডরিটেন নোট, আর তার সাথে লাইফ সায়েন্স, এই মানে সায়েন্স এবং ম্যাথসের নোট সেখানে প্রোভাইড করা হয়। স্যার ম্যাথস এবং সায়েন্সের ক্লাস নেন, আর আমার হিস্ট্রি, জিওগ্রাফিটাই আমি দেখি। আর এই যে প্রশ্নবিচিত্রা যে পিডিএফ দেখতে পাচ্ছ, সেই সমস্ত এই 4টে বিষয়ের মেনলি আনসারের পিডিএফও সেখানে প্রোভাইড করা হয়। আর তাছাড়াও প্রত্যেকটা সামেটিভের আগে 100% কমন সাজেশান তোমরা কিন্তু পেয়ে যাবে উইথ আনসার। ওকে, আমাদের সাজেশান থেকে অনেকেই ভালো রেজাল্ট করেছো, কমেন্টে জানাও, আমাদের খুব ভালো লাগে। তাই এবছর আমাদের উইথ আনসার যে সাজেশান আমরা প্রোভাইড করব, সেটা ওই পেড গ্রুপের মধ্যে প্রোভাইড করব। ওকে, যদি কেউ ইন্টারেস্টেড থাকো, স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে। স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখবো। ওকে, নেক্সট দেখো, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে দেখো ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের করা হয়ে গেছে। যারা পেড ক্লাসে যুক্ত আছো তারা অনেকেই জানো, মানে প্রত্যেকেই জানো যে করিয়ে দিয়েছি, এগুলো লিখিয়ে দিয়েছি নোটসগুলো। পলাশীর যুদ্ধ, পলাশীর লুণ্ঠন তোমরা এখান থেকে করে নেবে। নেক্সট অন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট, দুটো কোশ্চেনই ইম্পর্টেন্ট। পলাশীর লুণ্ঠন, দ্বৈত শাসন ব্যবস্থা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, স্টার্ট দিয়ে রাখবে, দুটো কোশ্চেনই তোমরা কিন্তু স্টার্ট দিয়ে রাখো। ওকে, নেক্সট চলে আসি 4 দাগে, দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। এটা দেখো না, থার্ড যেটা আছে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছে, এটা টেক্সট থেকে নিয়েছিলাম। লিখবে, রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই, বাংলা প্রেসিডেন্টটি 3টি স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়। তো এটাও এই লাইন থেকেও শর্ট কোয়েশ্চেন আসে। গভর্নর জেনারেল বলে নতুন একটি পদ তৈরি করা হয়, গভর্নর জেনারেল বলে ঠিক করা হয়। বাংলার গভর্নর হবেন গভর্নর জেনারেল, তার অধীনেই মাদ্রাজ ও বোম্বাইয়ের বাণিজ্যিক ঘাঁটিগুলির গভর্নরেরা থাকবেন। গভর্নর জেনারেল পদের মেয়াদ হবে 5 বছর। 4 জন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেলের কাউন্সিল। এটাও কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে যে কজন মেম্বার লাগবে। আনসারটা হবে 4 জন। বস্তুত এই আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। লাস্ট লাইনটা বলে দিলাম, ঢাকা পড়ে গেছে। নেক্সট ওয়ান,
দেওয়ানি লাভের গুরুত্ব। পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? আচ্ছা, আগেরটা এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, এটা হচ্ছে 3 নাম্বারের আনসার, 4 লেখা আছে। আর পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছে এটা স্কিপ করে গেছি। এটা কমিউনিটি চেক করবে আমাদের ইউটিউবে, সেখানে আমি পোস্ট করে দেবো। 4 থেকে ফার্স্ট কোশ্চেন, দেওয়ানি লাভের গুরুত্ব লেখো, লিখে নাও, পজ করে করে লিখে নাও। নেক্সট ওয়ান, সত্যবিলোপ নীতির প্রয়োগ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা নিয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট এটাও। আর তোমাদের এই ফার্স্ট লাইন থেকেও কোশ্চেন আসে যে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন কে? আনসার হবে লর্ড ডালহৌসি। কত খ্রিস্টাব্দে? 1848। টিকা লেখো, মেকলে মিনিটস, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখবে। যে টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনসংখ্যা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তাহলে মেকলে কি ছিলেন? পাশ্চাত্য শিক্ষার সমর্থক ছিলেন। তিনি 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব, কার কাছে? এটাও মাথায় রাখবে, লর্ড বেন্টিংয়ের কাছে, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে। আগের লাইনটাও পাশ্চাত্য শিক্ষার সমর্থক ছিলেন। পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন, মানে মেনলি যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রসার। তো যে উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে যে প্রস্তাব বা মিনিট পেশ করেন সেটাই মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্যই অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। নেক্সট চলে আসি, ঔপনিবেশিক প্রশাসনের গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য। দেখো, দুটো জরুরি, দুটো উদ্দেশ্য, এই দুটো লিখে দেবে। 5 থেকে ফার্স্ট কোশ্চেন, অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পেছনে মোগল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতায় কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। পজ করে লিখে নাও, পজ করে করে লিখে নেবে। স্ক্রিনশট নেবে না, স্ক্রিনশট নিলে অনেকগুলো স্ক্রিনশট হয়ে যায়, এতে তোমাদের অসুবিধা হবে। নেক্সট, পলাশির যুদ্ধ ও বক্সার যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। যেগুলো ইম্পর্ট্যান্ট বলছে সেগুলো একটু বেশি করেই করবে। নেক্সট ওয়ান, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলো লেখো। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার, এই যে এটা হচ্ছে কত দাগের কোশ্চেন? এটা হচ্ছে 3, 5-এর 3। লাস্ট ওয়ান, লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। লর্ড কর্নওয়ালিসের সংস্কার, এটা হচ্ছে 4 নাম্বার। এটা একটু ছোট হয়ে গেছে, টেক্সটে রয়েছে দেখবে, শাসন সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার, পুলিশি ব্যবস্থার সংস্কার। এটা আরেকটু বড় করে লিখতে হবে। ওকে, এটা 3 মার্কসের হয়ে গেছে। টেক্সটে রয়েছে দেখবে সংস্কারগুলো, প্রত্যেকটাই একটু বেশি বেশি করে লিখে দেবে। তাহলে আজকে দেখো, আমরা ফার্স্ট যে সেটটি ছিল হিস্ট্রির, সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস, এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে, আর ভিডিওটি কী করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আগেই বললাম 1 জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে, 1 মান্থ কমপ্লিট হয়ে গেছে, অনেকেই অ্যাডমিশান নিয়েছো। ভাবছো যারা অ্যাডমিশান নেবো তারা দেরি করছো, তারা দেরি না করে অ্যাডমিশান নিয়ে নাও, কারণ অনেক নোটস হয়ে যাচ্ছে। ইউটিউবে সব নোটস দেওয়া সম্ভব হয় না, ক্লাসগুলো দেওয়া সম্ভব হয় বলেই ক্লাসগুলো দেওয়া হয়। আর নোটসগুলো কিন্তু প্রত্যেকটা ইউটিউবে মিস গেলেও তোমার পেড গ্রুপে কিন্তু ক্লাসগুলো নোটসগুলো দেওয়া
মিস যায় না। বা হয়তো ইউটিউবে কোনো ক্লাস দেওয়া গেল না, সেক্ষেত্রে আমরা গুগল মিটের মাধ্যমেও ক্লাসগুলো কিন্তু ওই পেড গ্রুপে দিয়ে দিই। ওকে, তাই যারা ভাবছো অ্যাডমিশান নেবে তারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আর আগেই তোমরা জানো, অনেকেই জানো না, যে হিস্ট্রি জিওগ্রাফির নোটস আর স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস সেখানে প্রোভাইড করা হয়। প্রত্যেকটা মানে এই 4টে সাবজেক্টের মেনলি আনসারের পিডিএফও সেখানে প্রোভাইড করা হবে। আর হবে বা হচ্ছে, যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো প্রত্যেকেই পাচ্ছ তোমরা। আর তার সাথে সাথে প্রত্যেকটা সামেটিভের আগে 100% কমন সাজেশান সেই গ্রুপের মধ্যেই আমরা কিন্তু দেব, উইথ আনসার সাজেশান। তাই দেরি না করে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু পেড ক্লাসে যুক্ত হয়ে যাও। ফিজটা অনেকটাই কম, দেখবে স্যারের মানে স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই স্যারের সাথে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবে। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ।